হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি প্রথমেই ব্যালকনিতে, একেবারেই মানে মর্নিংয়ে চা খেয়ে চলে এসেছি। তো ভাবলাম যে শুধু শুধু বসে না থেকে চা খাওয়ার পর সেরকম কাজ থাকে না, তো আজকে ভাবলাম শুধু ফোনটাই দেখি। তো আজকে ভাবলাম ব্যালকনিতে গাছগুলোর যা অবস্থা একটু দেখা উচিত। তো গাছগুলো যখন লাগিয়েছি একটু তো যত্ন করতেই হবে। তো মাঝে মধ্যেই আমি প্রতিদিন মানে ব্যালকনির গাছগুলো আমি দেখি না, মানে এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য প্রতিদিন জল দিতে প্রয়োজন হয় না জল দেওয়ার। সেই জন্য মাঝে মধ্যে সপ্তাহে 3 দিন জল দিই। আর দেখো এখন আমি গাছগুলোকে কি করছি, আর যদি গাছগুলো মাঝে মধ্যে না দেখা হয় তাহলে কি হয়, যে গাছের টবের মাটিগুলো একটু শুকিয়ে আসে, সেই জন্য একটু মাঝে মধ্যেই দেখতে হয় যে কতটা জল লাগবে কতটা জল লাগবে না। সেই জন্য জল দেওয়ার জন্যই আসতে হয় ব্যালকনিতে গাছ দেখতে। তারপরে গাছে এই যে রাস্তার ধারে এত আওয়াজ, তোমরা তো দেখেইছো আমার বাড়ির সামনেটা, তো এত গাড়ি ঘোড়ার ধুলোবালি, তো সব গাছের পাতার পরেই পড়ে। তো মানে ঘরেই চলে আসে প্রচুর ধুলো, মানে এত মানে রাস্তা দিয়ে যখনই গাড়ি যায় হয়তো গাড়ির মানে যাওয়ার পরেই আর কি ধুলোটা ওড়ে, তখন ঘরের দিকে ধুলো চলে আসে। তো যাই হোক, সেই জন্য ঘরগুলো লাগিয়ে রাখি, কিন্তু ব্যালকনিটা তো আর লাগানো যায় না, ব্যালকনিটা বাইরের দিকেই আছে, সেই জন্য গাছের পাতাগুলো প্রচণ্ড ধুলো পড়ে যায়। তো দেখো কিভাবে ধুলো পড়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, এই গাছে আমি কি কি দিচ্ছি জানো? তো গাছের পাতাগুলো দেখবে কখনো কখনো গাছের পাতাগুলো কেমন এক একটা মানে পিঁপড়ে লেগে আসে, সেই জন্য গাছের পাতায় আমি মাঝে মধ্যেই হলুদ জল দিই। তো হলুদ জল দেওয়া ভালো, আমি এর আগেও তোমাদেরকে একটা ভিডিও করেছিলাম হলুদ জল দেওয়ার। তো দেখো কত ধুলো পড়েছে একবারে, এই যে বুঝতেই পারছো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তো এই গাড়ি যখনই যায় মানে তখনই ধুলোতে ভরে যায়, মানে কি বলবো, প্রতিদিনই পরিষ্কার করতে হয়, ঘর তো পরিষ্কার না করলে হয় না, এত ধুলো চলে আসে আমাদের বাড়ির সামনে। তো তো দেখো আসলে আশেপাশে অনেক ঘরবাড়ি তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেই জন্যই আর কি ধুলোটা আসে। ধুলো বলতে ঘরবাড়ি তৈরি হচ্ছে, সেখানে সিমেন্টের যত মানে ডাস্ট ওইগুলো চলে আসে, দিয়ে এরকম অবস্থা হয়। তো আমি একটু মুছে নিচ্ছি, দেখো একটু যতটা মোছা যায়, কারণ এখন যদি আমি জল দিয়ে পাতাগুলো ধুয়ে দিই, আমাদের নিচে মানে দোকান ঘর ভাড়া আছে সেইগুলো, তারা কিন্তু একবারে বলবে জল পড়ছে জল পড়ছে করে তারা চিৎকার করে। সেই জন্য আমি এখন জল ফেলছি না, আমি এই শুকনো একটা দিয়ে আমি মুছে নিচ্ছি। তো দেখো কত ধুলো, দেখো এইগুলো এখন আমাকে মুছতে হবে, কিন্তু এই গাছের ধুলোগুলো পরিষ্কার করতে গেলে আমাকে রাত্রিবেলায় জল ঢালতে হবে, জল দিয়ে ধুয়ে দিতে হবে গাছগুলোকে, তাহলে পরিষ্কার হবে। আর এখন যদি আমি জল ঢালি তাহলে এই যে রাস্তাতে জল পড়বে, সেই জন্য এখন আমি জল দিয়ে ধুবো না, তো রাত্রিবেলাতেই ধুবো, তখন খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করা যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।